নমস্কার, কেমন আছেন সবাই? মিতালিস ক্রিয়েশনে আপনাকে স্বাগত। আজকে একটা সুন্দর বুকমার্ক তৈরি করা দেখব। চলুন তাহলে শুরু করি। প্রথমে হলুদ রঙটা নেব। নট লাগিয়ে নিচ্ছি। তারপর 3টে চেন করব। একদম প্রথমে যে চেনটা করেছিলাম ওটার মধ্যে ঢুকিয়ে আরও 9টা ডবল ক্রোশিয়া করব। আর এই যে দুটো চেন রইল আমার আগে করা, ওটা একটা কাউন্ট হবে, মানে টোটালে আমার 10টা, এই যে 10টা আমার ডবল ক্রোশিয়া হয়ে গেল। এবার সাদা রঙটা জুড়ে নেব পাপড়িগুলো করার জন্য। 3টে চেন করে নিচ্ছি। আর আবার ওই চেনটার মধ্যে, মানে ওই ঘরটার মধ্যে ঢুকিয়ে আরও 2টো ডবল ক্রোশিয়া করে নেব। টোটাল 3টে হচ্ছে। আর এর পরের ঘরটায় আরও 2টো ডবল ক্রোশিয়া আর 3টে চেন। একটা পাপড়িতে টোটাল 6টা ডবল ক্রোশিয়া আর 4টে ডবল ক্রোশিয়া, 3টে করে চেন। এই যে এবার 3টে চেন করে নেব, করে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। পরের ঘরটায় যাব। এখানেও ঠিক একইভাবে প্রথমে 3টে চেন, এই ঘরটাতেই আরও 2টো ডবল ক্রোশিয়া, আর এর পরের ঘরটায় আরও 2টো ডবল ক্রোশিয়া, আর 3টে চেন। এইভাবেই আরও 3টে পাপড়ি করে নিচ্ছি। হয়ে গেছে আমার টোটাল 5টা পাপড়ি। এবার চেন করে নেব। সবুজ উলটা জুড়ে নিচ্ছি। এবার 50টা চেন আমি করে নেব। হয়ে গেছে আমার 50টা চেন। এবার এই শেষটায় একটা পাতা করে দেব। তার জন্য আমি আরও 4টে চেন করে নিচ্ছি। আর এই যে এটাই স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিলাম। আবারও 3টে চেন, এবার ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। 2টো হলো, 3টে, 4 নম্বর ডবল ক্রোশিয়ার মাথায় 2টো চেন করে আবারও 3টে ডবল ক্রোশিয়া করে নেব। এদিকে 4টে, ওদিকে 4টে থাকবে, মাঝখানে একটা, মানে টোটাল এই পাতাটার মধ্যে আমার আছে 9টা। এবার এই উলগুলো যাতে দেখা না যায় তাই একটু ভিতর দিকে ঢুকিয়ে আর কেটে দেব বাকি অংশটা। বেশ, তৈরি হয়ে গেল খুব সুন্দর বুকমার্ক। এই দেখুন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিও।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।